ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এদিকে এই বাকিটা দাও إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد أشركك بالبنية أين الله उनको शुरू कर दिया है इसके रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক রব প্রভু সৃষ্টিকর্তা একমাত্র আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আনলেন। সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত করে পৃথিবীর বুকে পাঠালেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দিন দেশে রাত্র দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিছনে বিধানও তৈরি করেছে, ঠিক কিনা বলেন? যে কোন পথে চললে জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নাম পাবে। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দু একদিন আগে না দু এক মাস আগে না কয়েক শত বছর আগে দিয়েছে, বলেন তো? আগে দিয়েছে, প্রায় 1500 বছর আগে। কত? প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। কি জন্য? এই ওই দুইজনের দুই জায়গা বসেন, খালি দুইজনের দুই জায়গা বসান, তাহলে সমস্যা হবে না। আমরা এদিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চান না, আমরা এদিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চান না যে আমার বান্দারা জাহান্নামে যাক। এটা কি চায়? বলেন তো দেখি, কোন মাতা পিতা কি চায় আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যাক, খারাপ হয়ে যাক? কেউ চায়? এমন কেউ আছেন যে আমার সন্তান খারাপ হয়ে যাক? কেউ চায়? মানুষ যেমন বান্দা বান্দি
পিতা মাতা সন্তানের উপরে কত পার্সেন্ট এইরকম চায়? 100-এর মধ্যে 100-এর মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা অথবা বান্দি হাজারো হাজারো পার্সেন্ট আল্লাহ চায় কেউ যেন জাহান্নামী না হয়। এই জন্যে অনেক আগে, প্রায় 1500 বছর আগে, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিধান দিয়েছেন আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন। আবার পরে বলতেছেন যে ভয় করার মতো করো। ভয় একটা জিনিস, আর করার মতো করো এখনো 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 না। আমি যদি কোন একদিন আমার মুসল্লিকে যদি বলি যে ভাই আপনি আমার সঙ্গে আসর নামাজের সময় দেখা করবেন, খালি এতটুকুই বললাম। আর যদি বলি যে ভাই অবশ্যই আসর নামাজের সময় আমার সঙ্গে দেখা করবেন, এখনো গুরুত্ব কি? এখনো আমি যদি একবার শুধু বলতাম যে আপনি আমার সঙ্গে দেখা করবেন, তেমন একটা গুরুত্ব দিত না। তার যদি কোনো জরুরি কাজ থাকতো ওই কাজে চলে যেত, অথবা থাক মাগরিবে যাব, এ কথাই তো বলতো নাকি? আর যদি এরকম গুরুত্ব দিয়ে বোঝাতাম অবশ্যই দেখা কিন্তু করবেন, তাহলে গুরুত্ব বেশি হতো। তবরক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা। কাদের বলেন? ঈমানদার কারা? আমি আপনি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছি, কালেমা পড়ছি, স্বীকার করেছি, পরকাল, জাহান্নাম, জান্নাত সবকিছুকে বিশ্বাস করেছি, তারপরে আবার স্বীকার করে মুখ দিয়ে বাক্য প্রকাশ করে আবার এগুলো মানতেছি, এর নামই হচ্ছে, এর নাম কি? খালি স্বীকার করলেও কিন্তু ঈমানদার হবে না। হবে অনেক বেদিন মুশরিক কাফেরেরা এটা স্বীকার করে। মুসলিম ধর্মে সর্বশ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীর মধ্যে যত বিধান আসছিল, যত কিতাব আসছিল, আল কোরআনই সঠিক। এটা অন্যান্য ধর্মের অনেকেই এই কথা বলে, আসলে কি সে এগুলি স্বীকার করে? এগুলি মেনে নেয়? এগুলি মুখ দিয়ে প্রকাশ করে না, আবার মানেও না। কি কথা বোঝাতে পারলাম? তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো করো। কি বলতেছে? আবার ভয় করার মতো করতে হবে, খালি ভয় না। কেমন ভয় করার মতো? ভয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা ছিল, সারা পৃথিবীর অর্ধেক জাহান উনি পরিচালিত করতেন। উনি একদিন রাষ্ট্রের কাজে সফরের জন্য বের হয়েছে। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রের কাজের জন্য সফরে বের হয়, না হলে 20-25 জন 10 জন লোক থাকে নাকি? থাকে না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন হলেই না, কয়জন? তাও আবার মরুভূমির ভিতর দিয়ে একা একা চলছে। যেতে যেতে পানি পিপাসা লাগছে। এখন সঙ্গে সাথী ছিল আসলাম। কি নাম? আসলাম। বলতেছে, আসলাম দেখো তো আশেপাশে কোনো পানির ব্যবস্থা করতে পারো কিনা, আশেপাশে কোনো কূপ আছে কিনা। ওই দেশে মক্কা মদিনার ওই দেশে মাঝে মাঝে কি ছিল? আগে কূপ ছিল, অনেক গভীর ছিল, ওখান থেকে পানি উঠায় তারপরে খেতে হতো। অনেক খোঁজাখুঁজির পরেও পানি পেল না, পানি পেল না। বলতেছেন, হে আমিরুল মুমিনিন, কোথায় কোনো পানি তো পাওয়া দূরে থাক, পানির কেসও আমি পাইলাম না, রেশও নাই পানি।
কি করা যায় এখন? আমিরুল মুমিনিন বলতেছেন, হে আসলাম, তুমি দেখো আশেপাশে কোনো ছাগল পাও কিনা, কোন রাখালেরা উট চড়ায় কিনা, ছাগল বরকি চড়ায় কিনা দেখো। তো খোঁজাখুঁজি করার পরে দেখলেন যে ছাগল চড়াচ্ছে এক রাখাল। কি করেন? ছাগল চড়ায়, দুম্বা চড়ায়। এসে বললেন যে হ্যাঁ, পাওয়া গেছে। তাহলে তোমার এই রাখালকে যায় বলো যে এক মুসাফির আছে, তার পানি পিপাসা লাগছে, কিন্তু পানি না পাওয়ার জন্য তোমাকে ওই আমাদের মুসাফির একটু ডাকো। কি করে? ডাকে। রাখাল এই কথা বলে কে? আসলাম, আমিরুল মুমিনিনের সফর সঙ্গে। রাখাল উত্তর দেন, আমি কেন যাব, কি জন্যই বা যাবো তার কাছে, সে কে? তুমি যে দেখো একজন মুসাফির, তার পরিচয় দেয় না। তার পরিচয়, সে যে একজন অর্ধজাহানের বাদশা, পরিচয় দিচ্ছে না। আগেকার যুগে কি ভিডিও ক্যামেরা এটা সেটা ছিল? এখন প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে, রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে সব জায়গায় ছবি ছড়ায় যায়, যায় কি যায় না? সবাই চিনতে পারে। আগে কি এমন ব্যবস্থা ছিল? ছিল না। দেখো প্রতীক তোমাকে কি বলে। রাখাল এসে যে সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন, আমিরুল মুমিনিন, এইরা আমিরুল মুমিনিনের স্বভাব ছিল আগে আগে প্রত্যেকটা মানুষকে সালাম দিত। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিত? প্রেসিডেন্ট কি আগে না পরে দিত? আর আমাদের দেশে এমন হলে দেয়, সালাম দিল আসসালামু আলাইকুম, আছে কি আছে না? আল্লাহ মাফ করুন। আল্লাহ কি জবান বন্ধ করে দিয়েছে? তো কি আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, এরকম ওর মাসাল আছে। সে যদি বয়রা হয়, কি হয়? কি হয় বলেন? বয়রা হয়, কানে কম শোনে, প্রতিবন্ধী হয়, তাকে আবার সালাম দেওয়ারও সিস্টেম আলাদা, সালাম নেওয়ারও সিস্টেম আলাদা। তোমাকে তো স্বয়ং সম্পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত সবকিছু দান করেছে। তুমি ও কেন বল? ও বললে কি সওয়াব হবে? ওয়ালাইকুম আসসালাম যদি তুমি বলো, তোমাকে যেমন সে দোয়া করে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি, রহমত, মাগফিরাত দান করুক। জোরে বলে সুবহানাল্লাহ। কি বদদোয়া করলো নাকি তার জন্য দোয়া করলো? দোয়া। এই পরিপ্রেক্ষিতে উত্তরে যদি আমি বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য দোয়া হয়ে যাচ্ছে। আপনার উপরে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, একটি অক্ষরের বিনিময়ে কম করে হলেও তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন যদি সওয়াব হবে? বলো না বাবা, যে কোনো মুহূর্তে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বয়রা করে দিতে পারে, জবান বন্ধ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? পৃথিবীর বুকে কত মানুষকে দেখলাম, কত দাপট, কত তার হুঙ্কার ছিল, তার দেখলে মানুষ পানি পিপাসা লেগে যেত। ঠিক কিনা বলে? শেষ পর্যায়ে এমন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, জবান বন্ধ করে দিয়েছেন, হাতের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আশেপাশে আছে বাবা, মা নগরী ছিল, আজকে আমি নাম বলবো না,
এটা আমি মাঝে মাঝে বলি, আজ বলবো না, বুঝে না। জবানও বন্ধ করে দিছিল, হাতে পায়ে ক্ষমতাও ছিল না। কথা বোঝাতে পারলাম? এই জন্য তুমি সেই সময় আফসোস করবে, আরে যে সময় আমার জবান ছিল সেই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ডাকি নাই, পায়ে হেঁটে আমি মসজিদে যাই নাই, তাকবীরুল্লাহর সঙ্গে আমি হাত উঁচা করে আমি নামাজ পড়ি নাই। ওই সময় তুমি যতই চেষ্টা করো না কেন, এই তুমি জবান দিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের কালাম তোমার বলার আর ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? সেই সময় আফসোস করবে, আর তুই চোখের পানি দেবে, শুধু পানি পড়বে। সেই সময় তোমার মনে পড়বে আমার যৌবনটা কোন পথে কাটিয়েছি, কোন পথে ব্যয় করেছি, করে জুলুম করেছি, এই সময় তোমার মনে পড়বে। এই জন্য সবকিছু থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ডাকের সারা দিনে জোরে বলি সুবহানাল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দারে তুই আমাকে কেন ডাকলি, কি জন্য ডাক, কি কারণে ডাকলি, তুই আমাকে বল। সুবহানাল্লাহ। কথা বলে আসছে? থাকতে থাকতে কি করতে হবে? আল্লাহকে ডাকতে হবে। রাখাল সালাম আগে কে দিল? বলে দিতাম এত তাড়াতাড়ি। সালাম আগে কে দিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, বাংলাদেশের মধ্যে একদম ছোট্ট রাষ্ট্র, প্রেসিডেন্ট না অর্ধ জাহানের প্রেসিডেন্ট? বাংলাদেশ পৃথিবীর মধ্যে মানচিত্রে কেমন? আমি আপনার কলমের একটা খুঁটা দেব, কি দেব? এতটুকু বাংলাদেশ। এই বাংলাদেশের একটু সাধারণ চেয়ারম্যান হতে পারলে কত অহংকার, একটা মেম্বার হতে পারলে কত গৌরব, ঠিক কিনা বলে? অনেক কিছু মনে হয় আমি অনেক কিছু হয়ে গেছি, আসলে কি কিছু হয়েছে? সে কিছুই হয়নি, আর আগে ছিল ভালো, আরো এখন খারাপ হবে। একটু গুনি পড়ে দেখেন, কথা বোঝাতে পারলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, সালামের পরে রাখালকে বললেন, আমি একজন মুসাফির মানুষ, चल मुसाफिर बगदाद तूरी बहुत जाना होजे जा, अदबे जाना चलते जाना अपनी जाना होजे जा। सुबहानाल्लाह। আমি একজন মুসাফির, আমার পানি পিপাসা লাগছে, কিন্তু আশেপাশে কোনো জায়গা পানি পাই না। তুমি তো বরকে রাখার, হ্যাঁ তোমার অনেক বরকে আছে, ছাগলের মধ্যে তো দুধ দেয় এমন বরকে আছে না? আছে। আমাকে একটু দুধ পান করে খাওয়াও। হে পথিক, হে মুসাফির, আপনাকে আমি চিনি না, আপনাকে জানি না, এ বরকি তো আমার নয়, মালিক আছে একজন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার মাঝে মাঝে টেস্ট করতেন, দেখি ঈমানটা কেমন, একটু যাচাই বাছাই করি, যে রাখালের ঈমান কতটুকু দেখি তো, 100% 100 না 50 নাকি 10% না 20% একটু টেস্ট করি। তো বলতেছে, ঠিক আছে তুমি যখন এটা বলতেছো তাই করো, আমার কাছে একটা ছাগল তুমি বিক্রি করে দাও, মাঝখানে তোমার কিছু টাকাও হবে, আর এই ছাগলের থেকে দুধ দহন করে তুমিও খাবে, আমি খাবো, আর ক্ষুধাও লাগছে, এই ছাগলটা জবাই করে গোস্ত খাবো, তুমি খাবে, আমি খাবো, মাঝখানে তোমার কিছু টাকা হবে। এই সময় হে পথিক, আমি মালিককে কি জবাব দেব? সকালবেলা তো মালিক আমাকে যে সময় মরুভূমির মধ্যে আস, এই সময় ছাগল কয়টি, দুম্বা কয়টি, উট কয়টি গণনা করে আমাকে দিয়েছে, একটা তো শখ করবে, আমি এই সময় উত্তর দেব কি? তুমি বলে দিও, মাঝে মাঝে যেমন হিংস্র প্রাণ তোমার ছাগল খায় না, হ্যাঁ খায়, তুমি এই কথাই বলবে, হিংস্র প্রাণী একটা ছাগল খেয়েছে। আমি যা বলতে পারবো না, আমার মালিককে আমি এই কথা বলবো, কিন্তু সবার মালিক যিনি রব্বুল আলামিন আল্লাহ,
কেউ না দেখলে তো ওই মালিকই ঠিক দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবে কি দেখবে না? আমার পক্ষে সম্ভব না। এই সময় আমিরুল মুমিনিন যুবককে বুকে টেনে বলে, হে যুবক, তুমি আমার কাছে আস। বুকে জড়াইয়া কোলাকুলি করে কপালে চুম্বন দেয়। হে যুবক, তোমার মতো প্রত্যেকটা যুবক যদি এমন ইমানদার হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোন সময় ভূমিকম্প দিত না। সুবহানাল্লাহ। কি দিত না? ভূমিকম্প দিত না। ভূমিকম্প হয় কি কারণে? এমনি এমনি না। কিসের কারণে? পাপের কারণে। কি কারণে? পাপের কারণে। তুমি যেমন তুমি যেমন সত্যবাদী, এই সত্যবাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই আরশের ছায়া সবাই পাবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করবে। এই সূর্যটি এখন আছে 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকে আছে। কত? 13 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে আছে। এই সূর্যটি কিয়ামতের দিন মুসিবতের সময় 1 গিব্বা অথবা 3 ইঞ্চি উপরে মাথা থাকবে। যারা নাফরমানি হবে, মাথার ভিনু ভিনি তকবক তকবক করতে করতে নাক মুখ দিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যুবক সত্য কথা সব সময় বলবে, মসজিদে সকাল বিকাল যাওয়া আসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ছায়া দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভয় করলো কাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এটাকেই বলে ভয় করার মতো ভয় করা। ঠিক কিনা? ঠিক। ও যদি বলতো যে ঠিক আছে মালিক, এটা আমি সলিম বুঝ দেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল যদি এ কথায় সম্মতি দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার রাখাল, তার ছাগলকে নিত? ঈমান কতটুকু রাখালে দিতা পরীক্ষা করবে। বিধান এমন আমাদের ঈমান মজবুত হতে হবে। ও যুবকেরা, কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। যাবে? কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। ঘরের মধ্যে বসে কি করতেছেন? দরজা লাগায় মোবাইল দেখ, রাত 12টা বাজে, মাঝে কোন ফাঁক করে দিয়ে দেখেছে যে মোবাইল চালাচ্ছে। কি রে তুই ঘুমাস নাই? চুপ করে ঘুমানো ভান করে শুয়ে আছে। এরকম হয় না নাকি? ভান করে ঘুমায়, মা হাজারো ডাকলে আর কোনো খবর নেই। ও যুবক, তোমার মাকে তুমি ফাঁকি আজ দিচ্ছ, কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তো তুমি ফাঁকি দিতে পারো নাই। পারছো না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই কিরামান কাতিবিন তোমার সবকিছু উঠায় রাখ। তুমি আসলে ঘুমাইছো নাকি এতক্ষণ মোবাইল দেখলে? তুমি যে মোবাইল দেখলে ভালো পিকচার দেখছো না খারাপ পিকচার দেখছো? তুমি গেম খেলেছো না অন্য কারোর সঙ্গে কথা বলেছো? সব কিছু লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। তোমার ভিডিও পর্যন্ত হয়ে যাচ্ছে। তোমার কি হচ্ছে? আজ তুমি অস্বীকার করেছ, ওই কিয়ামতের দিন যে সময় অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে ভিডিও পর্যন্ত তোমার কি করা হবে? দেখা দেওয়া হবে। আল্লাহকে ভয় করলে ভয় করার মতন করতে হবে।
যদি ভয় করার মতো করা হয় তাহলে কি কোনো পাপ হবে তার দ্বারা? তার দ্বারা কোনো পাপ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, এই উজ্জা শুনলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে নিয়ে আসছে, বন্ধু বান্ধবের মারফত শুনতে পারলেন। সে কিছু বন্ধু বান্ধব নিয়ে ওখানে চলে গেলেন। আগেই এরাদা করেছিলেন, নিয়ত করেছিলেন সে জামানার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি পাই তাহলে ঈমান আনবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি আনবো? ঈমান আনবো। শুনছে, বন্ধু বান্ধব কিছু নিয়ে চলে গেছে। যে সালাম কালামের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু নসিহত করেন, কিছু হিদায়াতমূলক কথা বলেন। কিছু হিদায়াতমূলক কথা বলছে, কিছু হিদায়াতমূলক কথা বলছে। বলার পরে এই আব্দুল উজ্জা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলি বললেন আসলে তো আপনার এই কথা নয়, স্বয়ং কথা হচ্ছে মালিকের। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, এই মাত্রই আমাকে কালিমার সূরা পাঠ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায় দিলেন। এবং আব্দুল উজ্জাকে বলল, তোমার নাম কি? বলতেছে, আমার নাম আব্দুল উজ্জা। না, এ নাম তো ভালো না। এ নাম কি? ভালো না, এটা একটা মূর্তির নাম। কি নাম? উজ্জা। লাত, মানব, উজ্জা, এরকম আছে না? 4-5টা মধ্যে মূর্তি আছে, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি এইটা একটা নাম। তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার নাম রাখো আব্দুল্লাহ বিন জুবাদাইন। আব্দুল্লাহ বিন জুবাদাইন তোমার নাম আমি রেখে দিলাম। আর বলে দিলেন, হে যুবক, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে এটা গোপন দেখো। প্রথম যুগের ঘটনা। তুমি কি দেখো? গোপন দেখো। যদি তোমার বাপ মা জানতে পারে তাহলে সমস্যা হবে। কিছুদিন গোপন রাখ। তার বাবা ছিল না। কে ছিল না? বাবা ছিল না, মা ছিল। বাড়িতে চলে গেছে। ওইরকম নামাজ কালাম পরে ঘরের ভিতরে দরজা জানালা আটকায়, তারপরে নামাজ কালাম পরে। এরকম কোরআন শরীফ যতটুকু শিখেছে ঘরের মধ্যে সবকিছু আটকায়, তারপরে কি করে? কোরআন শরীফ তেলাওয়াত করে। একদিন, 2 দিন, 3 দিন যায়, তার মধ্যে দেখে সবকিছু পরিবর্তন। জোরে বলি সুবহানাল্লাহ। চলাফেরা, কথাবার্তা সব পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হয় এটাই তো স্বাভাবিক বাবা। আগে ছিল বেদিন, এখন হয়েছে কি? মুসলমান, মুসলিম। বাবার ইহুদি নাসারা খ্রিস্টানের সন্তানের সঙ্গে তোমার আমার দুনিয়ার চাল চলন হয়ে যায় কিসের? মুসলমান। ঠিক কিনা বলে? মুসলমানের সন্তানদের চাল চলন, কথাবার্তা হবে বিপরীত। কি হবে? সব বিপরীত হবে, সব ভালো হবে। তোমার দ্বারা যেন কেউ কষ্ট না। একদিন ঘরের মধ্যে রাত্রে বেলা গভীর রজনীতে কিসের যেন আওয়াজ আসে। ঘরের মধ্যে আব্দুল্লাহ বিন জুবাদাইন মা অনেক নিরীক্ষা পরীক্ষা করে দেখেন কিসের যেন গুনগুন করে আওয়াজ আসে। কিসের আওয়াজ আসে? দরজা খটখট আসছে, খুলে দিচ্ছে। কিরে বাবা, কিছুদিন ধরে তোমার মধ্যে আমি অনেকটা পরিবর্তন দেখছি। আবার তুমি না ঘুমায়া তুমি কি যেন পাপ করতেছো, এরকম তো আমি কোনোদিন এই বাক্যগুলো আমি ইতে পূর্বে শুনি নাই। জোরে বলিস মাকে বলেন, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলে। পেটে থাকা অবস্থায় অনেক তোমাকে কষ্ট দিয়েছি। পৃথিবীর বুকে যে সময় আসছি এই সময় অনেক কষ্ট দিয়েছি, এবং আসার পরেও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি। কিন্তু মা, আমি কিছুদিন যাবৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।
কোন ধর্ম? ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না। বলো কি বাবা, তোমার তো বাবা নাই, তোমার চাচা যদি শুনতে পারে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে, বলে নাউজুবিল্লাহ। তোমার চাচা যদি শোনে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাকে কি করবে? হত্যা করে ফেলবে। কাজেই বাবারে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ভালো, তুমি ছেড়ে দাও। তুমি কি করো? আমার কাছে ওয়াদা করো আর ইসলাম ধর্ম কি করবো না, পালন করবো না। না মা, এটা আমার পক্ষে সম্ভব না, তোমার চাচা তো হত্যা করে ফেলবে। ও মা, তুমি শুনে রাখো, আমি যদি হত্যা হয়ে যাই, মৃত্যুবরণ যদি করি, আমি কালেমা পড়েছি, এই কালেমা মৌতের আগে আর ছাড়বো না। আর আমি যেভাবেই হোক সকালবেলা জানতে পারছি। আর মা বলেন, বাবারা তুই কি পাঠ করতিস? কোরআন শরীফের কিছু অংশ সে পাঠ করতেছিল। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله أكبر। এই বাক্যগুলি কোরআন শরীফের আয়াত করে আব্দুল্লাহ বিন জুবাদাইর মাকে শোনায় দিলেন। বাবারে, যার অর্থ হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো, আল্লাহর হুকুম তোমরা পালন করো। যদি তোমরা আল্লাহর হুকুম পালন না করো, আল্লাহু আযাবুন আযীম, কঠিন কষ্টদায়ক পরকালে ওই জাহান্নামের আযাব গজব থেকে তোমরা রক্ষা পাবে না। আমি ওই আযাব গজব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার। তার চাচা শুনতে পারছে দু একদিনের মধ্যে যে আব্দুল্লাহ বিন জুবাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাকে বলে, কি আব্দুল উজ্জা, আগে কি নাম ছিল? বলতেছে, আব্দুল উজ্জা তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। ঠিক আছে, তুমি যা করেছো করেছো, তুমি ছেড়ে দাও, নয়তো তোমাকে হত্যা করে ফেলবো। চাচা তুমি শুনে রাখো, যে কালিমান আমি সূরা পান করেছি, মৌতের আগ পর্যন্ত এই কালেমা আর আমি ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাদাইনের চাচা তাকে প্রহার করা শুরু করে দিল। সকালবেলা খেজুরের চটি দিয়ে, খেজুরের বাগি আছেন আমাদের দিক, পাতায় রায়ে দুটো একসঙ্গে করে পিটতে শুরু করে দিচ্ছে। আব্দুল্লাহ বিন জুবাদাইন সহ্য করতে পারে না, শরীর থেকে রক্ত বের হয়ে বাবার জমিনের বুকে পড়ে যায়। আব্দুল্লাহ বিন জুবাদাইন তার মা পাশে থাক, তুই কালেমা ছেড়ে দে, নইলে আমি তোর যে পরিস্থিতি দেখছি, তুই তো কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবি। চাচা ওই অবস্থা দেখে, আব্দুল উজ্জা তোমাকে আমি সময় দিলাম, এই রাত আমি তোমাকে সময় দিলাম, তুমি যদি পরিবর্তন যদি তুমি না হয়ে যাও, আবার কালকে সকালে তোমাকে প্রহার করা হবে। বলি নাউযুবিল্লাহ। আবার সকালে কি করব? প্রহার করব। মা তো এগুলি দেখতে পারে না, কি দেখতে পায়? আমার সম্মুখে আমার সন্তানকে প্রহার করবে, মারবে, যেই মানুষ না কেন, এটা কি সহ্য হয়? মা মারে আর বলেন, তোমার বাবা তো নাই, আমি তোমাকে ভরণ পোষণ চালাই, যত তোমার শরীরে জামার কাপড় আছে সবগুলি তুমি খুলে ফেলো। বলি নাউযুবিল্লাহ। জামাটা খুলে ফেলেছে, গেঞ্জিটা খুলছে, পণ্যে যে কাপড় আছে এই কাপড়টাও বলে আব্দুল উজ্জা এটাও তুমি খুলে ফেলো। তুমি যদি কালেমা ছেড়ে দাও, তোমাকে আমার সবকিছু দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। সবকিছু ছেড়ে দিয়েছে,
মোহাব্বত কাকে করেছে? কালেমাকে। ভালোবাসছে কাকে? আল্লাহকে। ছেড়ে দিচ্ছে যে রাত্রে উঠুক, তোমাকে সময় দিনা, পরিবর্তন না হলে আগামীকালকে আবার তোমাকে প্রহার করা হবে। যে সময় একটা দুইটা করে কাপড়টা খুলে দিচ্ছে, এই সময় আব্দুল উজ্জা বলে, মা তুমি এখান থেকে সরে যাও, আমি যুবক, আমার দিকে তো তুমি তাকাতে পারবে না, ঘরে চলে যাও। যে সময় পুরা উলঙ্গ করে দিয়েছে বাবা, আব্দুল উজ্জা মা কিছু দরজা পাশে যে দাঁড় হয়ে বলে, মা তুমি আমাকে ইজ্জত ঢাকার মতো কিছু কাপড় দাও। মা এক টুকরা কাপড় দিয়েছে, ফাঁকে থেকে ছুঁড়ে ফেলেছে যে আব্দুল উজ্জা এই কাপড়টা মাঝখান দিয়ে ছেড়ে একটা পরো আর একটা পরিধান করো, শীতের দিন। তুমি এখন কি করবে আব্দুল উজ্জা? মা বল, মা আমি আর এখানে থাকবো না, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চলে যাব। আল্লাহু আকবার। ওখান থেকে কম করে হলে 7 মাইল দূরে। কয় মাইল? 7 মাইল দূরে। রাতের অন্ধকারে এক পা দুই পা করতে করতে চলে গেছে। ফজর নামাজে মুসল্লিরা মসজিদে নববীতে এক পা দুই পা করে করে ভরে যাচ্ছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর পাশেই হুজরাখানা ছিল। নামাজ আদায় করার জন্য দরজাটি খোলার পর এখন দেখে আব্দুল্লাহ বিন জুবাদাইন দাঁড় হয়ে আছে। কে আছে? আব্দুল্লাহ বিন জুবাদাইন। কে আব্দুল্লাহ বিন জুবাদাইন? এই অবস্থা কেন? তোমার তো আমি আগেই বলেছিলাম, তোমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমার কি ইমানের পরীক্ষা তোমার শুরু হয়েছে, ঠিক আছে? তুমি শীতে কাঁপতো, দিনের নবী রাহমাতাল লিল আলামিন এরকম একটি কাপড় দিলেন, বললেন যে তুমি কি করো, এটা জড়ায়ে তুমি থাক। এই সময় আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। আমার চাচা বেদিন মুশরিক কাফের আমাদের যে সম্পদ সব আত্মসাৎ করে নিয়েছে এবং আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোথায় তাড়িয়ে দিবেন না? কাকে বলেন? আল্লাহ রাসূলকে বলে, আমাকে আপনি তাড়িয়ে দিয়েন না। না আব্দুল্লাহ বিন জুবাদাইন, তোমার স্থান হবে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, সুফারা যেখানে থাকে, এখানেই তাদের সঙ্গে তোমার স্থান। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর, উসমান, আলী এদের স্থান ছিল আগে কোথায়? সুফায়। কোথায় ছিল? তারাও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই পরিস্থিতির শিকার সবাই হয়েছিল। সবকিছু পরিবর্তন, সবকিছু ফেলে রেখে একমাত্র নিয়ে আসছিল কালেমা। কি নিয়েছিল? সম্পদ ছিল শুধু কালেমা। আব্দুল্লাহ বিন জুবাদাইন নামাজের টাইমে সবার আগে আগে মসজিদে যায়, মাঝে মাঝেই আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। আল্লাহু আকবার কি বলে চিৎকার দেয়? আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। যে সময় মসজিদে যায়, কিছু মুসল্লি যদি থাকে, কিসের মুসল্লি, কিসের কি, মসজিদে যে বিকট ভাবে আল্লাহর নাম স্মরণ করে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জুবাদাইনকে বলেছে, হে আব্দুল্লাহ বিন জুবাদাইন, আল্লাহর নামটা তো তুমি আস্তেও নিতে পারো, আমরা তো হঠাৎ ভয় পেয়ে যাই। কি পেয়ে যায়? ভয়। কিন্তু এখন আল্লাহ রাসূল শুনেছে। কে শুনেছে? আল্লাহ রাসূল শুনতে পেয়েছে। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ বিন জুবাদাইন ও যেমন ভাবে আল্লাহকে ডাকতেছে, ওকে ডাকতে দাও। তো অনেকদিন আল্লাহকে ডাকে নাই, অনেকে কি অনেকদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারে নাই, ঈমান আনছে। এই জন্য এর মধ্যে একটা ঈমানের যে স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে ওরা আরো মজা পায়। কি ভাই? আমি আপনি ডাকলে মজা পাই, সেই মজা পাই না। যাক আলহামদুলিল্লাহ,
কিছুদিনের মধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ বিন জুবাদাইন এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যাব। আমি কি যাব? জিহাদের ময়দানে আমি যাব। বলতেছেন যে তুমি ইচ্ছাকৃত করলে থাকতেও পারে, তুমি যাইতেও পারো আমার সঙ্গে। না, আমি জিহাদের ময়দানে যে আমি শহীদ হতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জীবন দিয়ে আমি শহীদ হতে চাই। আমি জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে আমি জান্নাতে আমি নামটা লেখাতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা আজওয়ানদের সঙ্গে কিছু দূর গেছে, যাওয়ার পরেই আব্দুল্লাহ বিন জুবাদাইন অসুস্থ হয়ে পড়েছে, জ্বর আছে। ওমর, আলী আসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুস্থ হয়ে পড়েছে। কি জ্বর আসছে? পানির পট্টি দাও তার মাথায়। পানি পট্টিও দেয়, উন্নত হওয়ার দ্বারা অবনতি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো অবনতি আর হচ্ছে, এমন পরিস্থিতি হচ্ছে মৌতের শয্যায় পড়ে গেছে। লা সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, ওই মৌতের জাকানদারি শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল গেলেন, যে আব্দুল্লাহ বিন জুবাদাইনের মাথা তার আল্লাহ রাসূলের উরুর উপরে নিয়ে নিলেন। আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বিন জুবাদাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয় এবং জাহান্নাম যেন মুক্তি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করলেন। জানাজার গোসলের কাজ জানাজাকে সম্পন্ন করে যে সময় ওমর উসমানরা আব্দুল্লাহ বিন জুবাদাইনকে কবরে নামাবে, এই সময় আল্লাহ রাসূল বলতেছেন যে এই আমাকে আমার কাছে দাও, আব্দুল্লাহ বিন জুবাদাইনকে আমার কাছে দাও। আল্লাহ রাসূল নিজে নিয়ে কবরের মধ্যে শোয়া দিয়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ বিন জুবাদাইনের উপরে আমি এ যাবত রাজি এবং খুশি ছিলাম। ইয়া রব্বুল আলামিন, আব্দুল্লাহ বিন জুবাদাইনের উপরে তুমি রাজি এবং খুশি হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে হাওমাও করে কেঁদে উঠল, হে আব্দুল্লাহ বিন জুবাদাইন, এই স্থানে তুমি না হয়ে যদি আমি ওমর আমার কতই না সৌভাগ্য হতো। আল্লাহু আকবার। তোমার কত সৌভাগ্য, আল্লাহ রাসূল যে সার্টিফিকেট দিয়েছে সব তুমি ওই জাহান্নামে থেকে মুক্তি পেয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম, আল্লাহকে ভয় প্রসঙ্গে আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরও এমন ঈমান মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদের সবাইকে এমন মজবুত হওয়ার তৌফিক দান করুক, আমিন। যা সুন্নাত পড়লে তারা কাজ সুন্নাত পড়ে না। নাম দিয়ে লেখা